হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং ওয়াকিং মমস লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আবার ভিডিও করছি। তো আজকে আমি খুব খুশি, কারণ আজকে একটা বিশেষ দিন। সেটা কী বিশেষ দিন সেটা আমি জানাবো। তার জন্য ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখতে হবে। আমি আজকে সারাদিনে এত এদিক ওদিক যাওয়া আসা হয়েছে যে আমি প্রচণ্ড টায়ার্ড। তো বুঝতেই পারছো, আমাকে দেখেও বোঝা যাচ্ছে আমার ভীষণ ঘুম পাচ্ছে। কিন্তু আজকের দিনের যে ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আমার মেয়ে হওয়ার পর আমার খুব ইচ্ছে ছিল ওদেরকে ডান্স শেখাবো। তো ওরা ডান্স শিখছিল, বাড়িতে একজন টিচার আসতো, তো এসে উনি ডান্স শেখাতেন। তারপর ওরা দু তিনটে স্টেজ পারফরমেন্সও করেছে। এবার তারপরে আমি ভাবলাম যে খুব ভালো কোনো জায়গায় যদি ডান্স ওদের শেখানো যায়। তো ফাইনালি সেই বিশেষ দিনটা এসেছে। আজকে আবার নীল পুজো ছিল। সকালে উঠে একটু তাড়াতাড়ি উঠলাম, উঠে নীল পুজোর জন্য স্নান ফান করে নিলাম। আমি আমার মেয়েদেরকে স্নান করিয়ে দিলাম, দিয়ে আমরা এলাম আমার হাজব্যান্ডের মামার বাড়ি, কারণ ওর পাশেই মন্দির রয়েছে আর গঙ্গাও রয়েছে। তো ওখান থেকে আমরা মন্দিরে গেলাম, গিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তারপরে ঠাকুরকে জল টল ঢেলে তারপর আমরা ঘরে এলাম। ঘরে এসে আমরা সবাই মিলে সাবু মাখা, তারপরে ফল বেলপানা সমস্ত কিছু খেলাম। খাওয়ার পরে বাড়িতে আবার এলাম, এসে বাচ্চাদের স্নান করানো ছিল, বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে দিলাম। দিয়ে আমাদের আজকে যেতে হয়েছিল কসবা। তো এবার নিশ্চয়ই বুঝতে পারছো মোটামুটি আজকে আমার মেয়েদের ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ডান্স ক্লাস ছিল উদয়ন কলাকেন্দ্রে, যেটা হচ্ছে মমতা শঙ্করের গ্রুপ। তো ওখানে আজকে ফার্স্ট ক্লাস ছিল। ওখানে সমস্ত ব্রাঞ্চেসের বাচ্চাদেরই ডেকেছিল। কিন্তু আমার মেয়েদের ক্লাসটা হবে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে, যেটা আমাদের বাড়ির থেকে কাছে। আমরা থাকি সোদপুরে, তো আমাদের বাড়ির থেকে কাছে দক্ষিণেশ্বর ব্রাঞ্চটা। কিন্তু যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তাই জন্য সবাইকে কসবাতে, ওই যেখানে কসবার যে ব্রাঞ্চ সেখানে সবাইকে ডেকেছিল। তো ওখানে যাওয়ার পর আমার মেয়েরা একটু কাঁদছিল যে নতুন জায়গায় গেলে যা হয়, তো ওদেরকে নিয়ে চলে গেল। আমি বললাম কিছু হবে না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে, কোনো ভয় লাগবে না, একটুখানি সময়ের জন্য। তো ওপরে যাওয়ার পরে আমরা ওখানে ওয়েট করছিলাম। তারপরে কিছু ফর্মালিটি ছিল, সেগুলো একটু করে নেওয়ার পর তারপর আমরা ওয়েট করলাম, একটু চা খেলাম আমি আর আমার হাজব্যান্ড। তারপরে যেহেতু নীল পুজো ছিল, আমি তো অন্য কিছু আর খেতেও পারবো না। তো আমরা ওয়েট করলাম। তারপরে দেখি ওদেরকে ছেড়ে দিয়েছে। ওদের যখন বার করছিল সবাইকে ওখান থেকে, রোল নাম্বার ওয়াইজ ক্লাস ওয়াইজ বারটার করছিল। তারপরে আমি যখন দেখছি ওরা বেরোচ্ছে, তখন ওরা খুব হাসি মুখে বেরোচ্ছে, তো আমার সেটা খুব ভালো লাগলো। তো ওখানে আমি জিজ্ঞেস করলাম যে কেমন লেগেছে, বলছে যে ওরা বললো যে খুব ভালো লেগেছে ওদের ওখানে। সবাই খুব ওদেরকে ভালোবাসছিল, আদর করছিল। কাঁদছিল যখন, তাতেও নাকি ওদেরকে আদর করেছে। তো মমতা শঙ্করকে আমি আগে থেকেই আমার মেয়েদের চিনিয়ে দিয়েছিলাম টিভিতে দেখিয়ে, যে উনি একজন খুব গুণীজন, খুব বড় ডান্সার। ওনার গ্রুপেই তোমরা যাচ্ছ ডান্স শিখতে। তো যেহেতু চিনিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওরা গিয়েই চিনতে পেরেছে ওনাকে। তো ওই আজকে তারপর ওইখানে ওদের কিছু আই কার্ড দিয়েছিল, নতুন ব্যাগ দিয়েছে, তো এই জিনিসগুলো ছিল। আজকে খুব একটা ডান্স কিছু হয়নি মনে হয়। তবে একটা জিনিস আমি নিচে একজন টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে ওদের কি প্র্যাকটিস বাড়িতে কীভাবে করাবো। উনি শুনে বললেন যে এরা তো খুব ছোট, কোনো রকম কিচ্ছু প্র্যাকটিস করানোর দরকার নেই, এখন পুরোটাই আমাদের উপর ছেড়ে দিই, আমরা পুরোটাই ওদেরকে দেখে নেব। এই ফার্স্ট 1 ইয়ার অ্যাটলিস্ট এখন কোনো রকম কিছু প্র্যাকটিস কিছু করানোর দরকার নেই, সব কিছু আমাদের দায়িত্ব। তো এটা আমার খুব ভালো লাগছিল। প্র্যাকটিস তো করবেই, কিন্তু এখন যেহেতু খুব ছোট, এখন হয়তো অতটা কোনো কিছু দরকার নেই, এখন জাস্ট মুভমেন্টটা শেখানো হবে, সেটা হয়তো স্কুল থেকেই পুরো রকম শিখিয়ে দেওয়া হবে। এটাই ছিল আজকের ফার্স্ট ক্লাস। আর নেক্সট ক্লাসটা হচ্ছে নেক্সট উইকে সানডেতে, এটা দক্ষিণেশ্বরে হবে। তো সেই দিন আবার আমার মেয়েদের বার্থডে। যদিও বার্থডে সেলিব্রেশনটা আমরা একদিন আগে করছি, কিন্তু বার্থডের দিন আমার ইচ্ছা আছে, যেহেতু ওটা সেকেন্ড ক্লাস হবে, আমার ইচ্ছা আছে ওই 1 ঘন্টার জন্য একটু নিয়ে যাবো ওদেরকে ক্লাসে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যদি রোজ জেসমিনের ডান্সগুলো দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও। আমি মোটামুটি ওদের যে ডান্স ওরা করে, সেটা আমি বাড়িতে যেগুলো করে টুকটাক রাবীন্দ্রিক নৃত্য যেগুলো, তো সেগুলো আমি কখনও তাহলে আপলোড করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।